দীঘা থেকে সামান্য দূরে রয়েছে নেগুয়ার সিদ্ধেশ্বর জিউর মন্দির। এই মন্দিরে লুকিয়ে আছে সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্রের নানান অজানা ইতিহাস, যা শুনলে চোখ কপালে উঠবে আপনার। পূর্ব মেদিনীপুর জেলার এগরা নেগুয়া গ্রামে অবস্থিত এই প্রাচীন শিব মন্দির বাইরে থেকে দেখলে সাধারণ মনে হলেও ইতিহাসের পাতায় এর গুরুত্ব অনেক। কর্মসূত্রে ডেপুটি ম্যাজিস্ট্রেট হিসেবে কাজ করার সময় বঙ্কিমচন্দ্র এই এলাকায় এসেছিলেন। নেগুয়ায় অবস্থানকালে মন্দিরটি তার দৃষ্টিগোচর হয়। শুধু তাই নয়, মন্দিরের প্রতিষ্ঠাতা পরিবার চৌধুরী জমিদার বাড়ির সঙ্গেও তার যোগাযোগ ছিল। এই মন্দির ও জমিদার বাড়িকে ঘিরে আজও ছড়িয়ে রয়েছে সাহিত্য সম্রাটের বহু স্মৃতি। তিনি জমিদারি প্রথা অনুযায়ী এখানে কিন্তু জমিদারি রাজ চালাতেন এবং তার পরিবারও থেকেছিলেন, আছেনও উত্তরসূরি হিসেবে। কিন্তু বিশেষত হচ্ছে কি না, উনি প্রভাবশালী জমিদারি ছিলেন, তো তাই তার আঙ্গিকে তিনি কিন্তু এখানে মন্দির তৈরি করেছিলেন। তো 1860 সালে যে তিনি যে সাহিত্য সম্রাট ঋষি বঙ্কিমচন্দ্রের যে ডেপুটি ম্যাজিস্ট্রেট এবং কালেক্টর যে নিযুক্তি ছিলেন, তাতে কিন্তু আমন্ত্রিত অতিথি হিসেবে এই চৌধুরী পরিবারে কিন্তু এসেছিলেন কোনো এক অনুষ্ঠানে। তো সেই অনুষ্ঠানে এসে তারপর এখানে কিন্তু আপ্যায়িত হয়েছিলেন। তিনি এই পথ দিয়ে দেপাল হয়ে কিন্তু দারিয়াপুর যেতেন, রসুলপুর ওখানে যেতেন। ওখান থেকে তিনি ফিরে আবার এখানে অফিসে কাজের জন্য তিনি আসতেন। আঞ্চলিক ইতিহাস গবেষক অরিন্দম ভৌমিক তার মেদিনী কথা গ্রন্থে উল্লেখ করেছেন, আনুমানিক অষ্টাদশ শতকে এই মন্দির নির্মিত হয়। চৌধুরী জমিদার বাড়ির পূর্বপুরুষ হরনারায়ণ চৌধুরী এই মন্দির নির্মাণ করেন। তিনি এই অঞ্চলের প্রভাবশালী জমিদার ছিলেন, পাশাপাশি ছিলেন একজন পরম শিব ভক্ত। সেই ভক্তির প্রকাশ হিসেবেই তিনি সিদ্ধেশ্বরজির মন্দির নির্মাণ করেন। দীর্ঘ সময় ধরে এই মন্দির এলাকাবাসীর ধর্মীয় জীবনের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। বহু উৎসব ও আচার অনুষ্ঠান আজও এই মন্দিরকে ঘিরে অনুষ্ঠিত হয়। স্থাপত্যিক দিক থেকেও সিদ্ধেশ্বরজির মন্দির বিশেষভাবে উল্লেখযোগ্য। চারচালা বিশিষ্ট এই মন্দিরের শীর্ষে রয়েছে বড় আমলক, তার উপর বসানো রয়েছে ক্ষুদ্রাকৃতির আমলক, তার উপরে রয়েছে ত্রিশূল। বড় আমলকের নিচে দেখা যায় একাধিক ভাস্কর্যের মূর্তি। গর্ভগৃহের সামনে রয়েছে যোগমোহন বা ভোগ মণ্ডপ, এর উপরিভার লোহার যুক্ত। দুপাশে রয়েছে সিংহ মূর্তি, মাঝখানে কলস, আমলক ও ত্রিশূল। মন্দিরের ঠিক উত্তর পাশে রয়েছে শীতলা দেবীর একটি সমতল ছাদের মন্দির। নেগুয়ার আঞ্চলিক ইতিহাস বিশেষজ্ঞ বিমল সিটের কথায় 1860 খ্রিস্টাব্দে 9 ফেব্রুয়ারি বঙ্কিমচন্দ্র এগরার নেগুয়ায় আসেন। সেই সময় তিনি সিদ্ধেশ্বরের প্রতিষ্ঠাতা চৌধুরী জমিদার বাড়ির এক অনুষ্ঠানে আমন্ত্রিত হন। এখানেই তার সাহিত্যচর্চার গুরুত্বপূর্ণ অধ্যায়ের সূচনা হয়। বলা হয়, কালজয়ী উপন্যাস কপালকুণ্ডলার ভাবনার বীজ রোপিত হয় এই নেগুয়াতেই। সময়ের সঙ্গে সঙ্গে অনেক স্মৃতি হারিয়ে গেছে, বদলে গেছে পরিবেশ, তবে আজও দাঁড়িয়ে আছে সিদ্ধেশ্বরজির মন্দির, যা মনে করিয়ে দেয় বঙ্কিমচন্দ্রের নেগুয়ার স্মৃতি এবং চৌধুরী জমিদার বাড়ির গৌরবময় ইতিহাস। পূর্ব মেদিনীপুরের এগরা থেকে মদন মাইতির রিপোর্ট, লোকাল 18 বাংলা।